নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে ঘরোয়া মশলা, ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে চিকেন বারবিকিউ বানিয়ে দেখাবো, যেটা খুবই সহজে ইচ্ছা করলেই ঘরে বানিয়ে নিতে পারবে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো বানিয়ে দেখাই। মিক্সিং জারের মধ্যে টমেটো কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নেব, সঙ্গে 8 কোয়া রসুন আর অল্প একটু আদা, কাঁচা লঙ্কা 5টা, অল্প একটু ধনেপাতা, সবগুলো একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, পাতি লেবু 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব, যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দেব, 2 চামচ টক দই দিয়ে দেব। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রেস্টে রাখলে খুবই ভালো হয়। যদি হাতে সময় না থাকে আধা ঘন্টা রাখতে পারো। একটা কড়াই বা প্যান নিয়ে নেব, হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। আমি চিকেনটা 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। বাটারটা গলে গেলে ওর মধ্যে চিকেনের পিসগুলো একটা একটা করে তুলে দিয়ে দেব। দিয়ে চিকেনগুলো একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখবে। বেশি হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, আবার খুব আস্তে থাকলে অনেক জল বেরিয়ে যেতে পারে। প্রথমেই অতিরিক্ত জল বেরিয়ে গেলে তাহলে একেবারে ভাজা হবে না, তার জন্য বললাম। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব চিকেনগুলো। যখন এইভাবে ভাজা হয়ে যাবে, যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম যে অল্প মশলাটা ছিল, ওই মশলাটা এবার দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে দেখতে পারবে যে ওই মশলা মাংস একসঙ্গে একটা জল ছেড়ে দিয়েছে। ওই জলের মধ্যেই পুরো একদম গ্যাসের আঁচটা পুরো স্লো দিয়ে সিদ্ধ করে নেব খুব ভালো করে, একেবারে জল দেব না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবে পুরো যে জলটা বেরিয়েছিল পুরো শুকনো হয়ে গেছে ও মশলাগুলো গায়ে গায়েভাবে লেগে যাচ্ছে, তখন বুঝবে যে এটা হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দেবে। চিকেনটা ততক্ষণ একটু ঠান্ডা হতে দিয়ে এইদিকে একটা গ্রিন চাটনি বানিয়ে নেব। দেখতে পেলে কাঁচা লঙ্কা, টক দই ও ধনেপাতা একটা পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নেব। অল্প একটু বিট লবণ দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব, অল্প পরিমাণ চিনি দিয়ে মিক্স করে নিলেই গ্রিন চাটনিটা রেডি হয়ে যাবে। এই গ্রিন চাটনির মধ্যে অল্প একটু লেবু দিয়ে দিতে পারো। এরপর চিকেনগুলো যখন অল্প একটু ঠান্ডা হয়ে যাবে, তোমাদের বারবিকিউয়ের কোনো তার কিছু থাকলে সেটা নিতে পারো। এছাড়া এরকম তো লুচি ছাঁকা সবার কাছেই থাকে। এর মধ্যে সব চিকেনগুলো তুলে নেব। এটা কিন্তু না পুড়িয়ে ডাইরেক্ট খেতে পারবে, কারণ এটা এখন পুরো রেডি হয়ে আছে। শুধু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটু পুড়িয়ে নেওয়া হবে। একটু পোড়া পোড়া হলে যে স্মেলটা আসে ওটা খুব ভালো লাগে, তার জন্য পুড়িয়ে নিচ্ছি। একটু স্মোকি ফ্লেভার আসবে ও কিনে আনা বারবিকিউয়ের মতো দেখতে হবে। এক পিঠ পুড়িয়ে নিয়ে অপর পিঠটাও উল্টে পাল্টে দিয়েও পুড়িয়ে নেব। যখন 2 পিঠ এইভাবে পোড়ানো হয়ে যাবে তখন পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, আর নরম সেরকমও হয়েছে। টেস্টও কোনো অংশে যে বারবিকিউ ডাইরেক্ট পুড়িয়ে নেয় সেরকমের থেকেও আর সুন্দর খেতে হবে। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আবারও বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোন রেসিপির ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। টাটা, আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো।